বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হয়ে চলেছে, কারণ আজকে ফার্স্ট টাইম আমি আমার গার্ডেন থেকে হারভেস্টিং করব। তো ভিডিওটা একদমই স্কিপ করবে না, স্কিপ করলে অনেক কিছু মিস আউট করে ফেলবেন। চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। আর যারা নতুন এসেছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা দেখেন, এখানে ফুল তো ফুটে রয়েছে অগণিত, গণে শেষ করতে পারবো না, কারণ উইন্টার সিজনের মধ্যে বিভিন্ন রকমের ফুলের কালেকশন আপনারা গার্ডেনের মধ্যে রাখতে পারেন, এবং ফুলের সঙ্গে সঙ্গে কিন্তু সবজির কালেকশন অবশ্যই রাখতে হবে। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে কিছু কিছু এরকম সবজি হারভেস্ট করে দেখাবো, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এই শীতের মধ্যে খাওয়াটা অনেকটাই জরুরি। এই যে দেখেন, মটর গাছ কিন্তু আমি লাগিয়েছি। এখন মটরটা এখনো হয়নি, বাট এগুলো গ্রোথ হচ্ছে। তো 1-1.5 মাসের মধ্যে আশা করি আমার গাছের মধ্যে মটর ধরে দেবে। তারপর এই মটর যখনই আপনারা লাগাবেন, একটা সাপোর্ট সিস্টেমের দরকার এবং প্রয়োজন থাকে। আপনারা একটা স্টিক বা একটা নেট দিয়ে রাখবেন, যাতে মটরগুলো ভালো করে ক্লাইম্ব হয়ে হয়ে ধরতে পারে। আর সঙ্গে কোনো আগাছাগুলোকে রাখবেন না, কারণ এই সমস্ত যদি থাকে তো গাছের সমস্ত নিউট্রিশন টেনে নেয়। আর মটর কিন্তু এটা আমার বীজ থেকে তৈরি করা। আর এখানে দেখেন বেগুন গাছ। তো বেগুন গাছ তো অলরেডি আমি বেগুন হারভেস্ট অলরেডি কবে থেকে করছি, তবুও কিন্তু বেগুন গাছগুলোকে লাগিয়ে রেখেছি। আর এই সেকশনটা হলো কলিফ্লাওয়ার বাঁধাকপি গাছ, ফুলকপি গাছ। তো ফুলকপিও বেশ সুন্দর হয়ে গ্রোথ ধরে নিয়েছে। আর এই জিনিসটি হলো শীতের যেটাকে বলে, এই জিনিস ছাড়া শীত অসম্পূর্ণ, এটা হলো ধনেপাতা। তো প্রত্যেকটি সবজি তরকারির মধ্যে ধনেপাতা যদি থাকে, তাহলে সেটার কিন্তু একটা অন্যরকমই ফ্লেভার চলে আসে। তো এখানে কিন্তু অগণিত ধনেপাতাও আমি এখানে বীজ থেকে কিন্তু লাগিয়েছি। খুব সহজ প্রসেস। আপনারা মার্কেট থেকে বীজ এনে বা অনলাইন স্টোর থেকে যেখান থেকে বীজ এনে আপনারা 1 দিনের জন্য ভালো করে 1 রাত্রের জন্য ভিজিয়ে রাখবেন। 2-3 দিনের জন্য ভিজিয়ে রাখবেন না, হলে বীজগুলো পচে যাবে। 1 দিনের জন্য ভিজিয়ে রাখার পর কিন্তু ভালো করে মাটির মধ্যে এরকম বীজগুলোকে ফেলে ঢেকে দেবেন। আর উপর থেকে কিন্তু স্প্রে করতে থাকবেন অগণিত। তো কিছুদিন, 8 থেকে 10 দিনের মধ্যে কিন্তু আপনাদের বীজ থেকে চারা তৈরি হয়ে যাবে। আর এই যে দেখেন জিনিসটি, এটা খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারবেন আপনাদের বাগানের মধ্যে। ভেজিটেবলের মধ্যে অবশ্যই এই জিনিসটা রাখা দরকার, কারণ এটা হলো মরিচ গাছ। তো এটাও কিন্তু আমি বীজ থেকে তৈরি করেছি। আমার পাশের বাড়ি লঙ্কা ছিল, সেখান থেকে আমি নিয়ে এসে লাগিয়ে রেখেছিলাম। তারপর দেখছি বেশ সুন্দর, এখন 1.5 মাস হয়ে গেছে, সুন্দর গ্রোথ হয়ে নিয়েছে। তো এই জিনিসটাকে, এই গাছটাকে আমি এবার শিফটিং করব একটা অন্য টাবের মধ্যে, বা জমিতেও লাগালে খুব ভালো গ্রোথ হবে। আর এই যে দেখেন, এই জিনিস হয়তো চিনতে পেরে গেছেন, এটা হলো টমেটো গাছ। খুব সুন্দর, এবং কিছুদিন পর কিন্তু এটার মধ্যে ফুল আসা এবং টমেটো ধরাও শুরু করে দেবে। তো এখানে টমেটো গাছের একটা পরিচর্যা, নিচের পাতা রাখা যাবে না, নিচের কিন্তু সমস্ত পাতাগুলোকে তুলে নেবেন। নিচ থেকে যত পাতা হয় সেই সমস্ত কিন্তু সাকার্স, তো এগুলো কিন্তু গাছের সমস্ত নিউট্রিশনকে টানে, তার জন্য এগুলোকে তুলে দেবেন। তো বন্ধুরা, আজকে ফার্স্ট টাইম আমি আমার মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সঙ্গে সমস্ত ভেজিটেবল শেয়ার করছি, যা সব আমি আজ অবধি লাগিয়েছি, আর হারভেস্ট করেও আপনাদেরকে আমি দেখাবো। তো আজকে যা হারভেস্ট করব সমস্ত হলো আমি শাক হারভেস্ট করব। শাক জিনিসটা অনেকটাই কিন্তু ভালো আমাদের বডির জন্য। সমস্ত শাক যা যা হারভেস্ট করবো সমস্ত কিছু কিন্তু ভিডিওর মধ্যে আজকে দেখাবো। তো এখানে দেখেন, লঙ্কা গাছটাও মাটির মধ্যে শিফটিং করে রেখেছি, কারণ মাটির মধ্যে খুব সুন্দর করে গ্রোথ হয়। আর এই যে দেখেন, পালং শাক কিন্তু লাগিয়ে রেখেছি, ভালো করে গ্রোথ হচ্ছে, বাট কিছু কিছু পাতাগুলো পোকামো করে খেয়ে নিচ্ছে। তো এই সমস্ত খাওয়ার জিনিসের মধ্যে আমি আপনাদেরকে সাজেস্ট করব, কোনো কেমিক্যাল ফার্টিলাইজার স্প্রে করবেন না, কেমিক্যাল জিনিস খাওয়ারের মধ্যে দেবেন না, কারণ এটা আমাদের বাড়ির বাগান, ছাদ বাগান, বাড়িতে তৈরি করা সবজি। তো চেষ্টা করবেন সমস্ত অর্গ্যানিক জিনিস দিয়ে যাতে আমরা সবজিটাকে তৈরি করতে পারি। তো এখানে দেখেন ডাটা গাছ, এটা হলো লাল রঙের ডাটা, খুব সুন্দর। এগুলোর থেকে কিন্তু এখন বীজ তৈরি হয়ে যাবে।
তো কিছুদিন পর কিন্তু আমি যদি বীজগুলোকে ফেলে দিই তো আরও অপরিমিত কিন্তু ডাটা চারা হয়ে যাবে। তো এখানে ডাটা শাক হারভেস্ট করে নিচ্ছি। তো প্রথম আমার হারভেস্টিং হলো আমার বাগানে এই ডাটা শাক, আর সঙ্গে তো রয়েছে ধনেপাতা, দেখতেই পাচ্ছেন। তো ধনেপাতা কিন্তু এখনো বড় হয়নি, তো হারভেস্ট আরও 1-2 সপ্তাহ পর আমি হারভেস্ট করতে পারবো এই ধনেপাতাগুলোকে। তো এই ধনেপাতাও কিন্তু বাস্কেটে লাগানো। তো বাস্কেটের মধ্যেও কিন্তু আপনারা খুব সুন্দর কিন্তু ধনেপাতা তৈরি করতে পারবেন। এটা হলো ফ্রুটসের বাস্কেট। আপনারা যে কোনো মার্কেটের মধ্যে কি এরকম ফ্রুটসের বাস্কেট পেয়ে যাবেন, বাট অনলাইন থেকে একদমই আনবে না। অনলাইনের প্রাইসটা প্রচণ্ড হাই রেটিং। আপনাদের যদি বাস্কেট যদি আনেন অনলাইন থেকে, প্রায় 1,500 থেকে 2,000 টাকা লেগে যাবে, 2-3-4খানা বাস্কেট দেবে। তো আমি সাজেস্ট করবো আপনাদের লোকাল মার্কেট থেকে আনবেন, খুব কম দামে আপনারা বাস্কেটগুলো পেয়ে যাবেন। আর বাস্কেটের মধ্যে আমরা বিভিন্ন শাক, বিভিন্ন স্প্যানিশ সমস্ত কিছু স্যাপলিংসগুলো বীজ থেকে তৈরি করতে পারবো। খুব সহজেই কিন্তু তৈরি করা যায়। তো এখানে দেখেন পাতাগুলোকে আমি ছিঁড়ে নিচ্ছি। তো পাতাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট শাকের জন্য। তো আজকে সমস্ত মিক্স শাক হারভেস্টিং করছি। তো এখানে দেখেন যেই সমস্ত গাছ নষ্ট হয়ে গেছে সেই সমস্ত গাছগুলোকে কিন্তু তুলে ফেলে দিতে হবে, কারণ এগুলোকে রাখলে চলবে না। তো এই সমস্ত থেকে কিন্তু পুরো গাছ, সমস্ত আরও যা যা গাছ আছে সমস্ত কিছু নষ্ট হয়ে যাওয়ার চান্সেসটা বেশি থাকে। তো এটা কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। আর এখানে দেখেন আরেকটা জিনিস আমি এখন আপনাদেরকে বলতে চাইছি, যে পাতার মধ্যে আপনারা কি স্প্রে করবেন। তো কেমিক্যাল ফার্টিলাইজার স্প্রে করবেন না, আপনারা নিম পাতা, যদি নিম পাতা থাকে নিম পাতা সেদ্ধ করা জল ভালো করে কিন্তু স্প্রে করে দেবেন গাছের পাতা লতার মধ্যে। তার পরবর্তীতে কিন্তু আপনাদের গাছের মধ্যে কোনো পোকামাকড়, কোনো পাতা, কোনো ফাঙ্গাস অ্যাটাক এইসব কিছু হবে না, এবং উল্টো গাছ ভালো থাকবে। আর আপনারা ভরপুর মাত্রায় কিন্তু হারভেস্টিং করতে পারবেন। এখন চলে এসেছি এই যে গাছটির মধ্যে। এখানে কিন্তু কিছু শালগম গাছ লাগানো, আর কিছু কিন্তু আমি বেগুনের বীজ ফেলে বেগুনের চারা কিন্তু তৈরি করেছি। আর এখানে দেখেন, এখানে কিন্তু লঙ্কার চারা অলরেডি ছোটো ছোটো তৈরি করে নিয়েছি, বীজ থেকেই কিন্তু সমস্ত চারা তৈরি করা, এবং টমেটো চারাও কিন্তু বীজ থেকেই তৈরি করা। তো আমাদের ওয়েট করতে হবে, 1 মাস অবধি ওয়েট করতে হবে। তো ভালো করে শিফটিং আপনারা করতে পারবেন 1 মাস পর, যখনই গাছটা অল্প বড় হবে। তো এখানে দেখেন এটা তো অলরেডি কালেক্ট করে নিয়েছি। এখন এই সেকশনে এসে গেছি, এটা হলো ধনেপাতার সেকশন। এটা প্রায় এখানে হয়ে গেছে 1.5 মাস। তো এখানে কিন্তু অলরেডি আমি হারভেস্টিং করেছি আগে, আর আজকে আমরা কিন্তু সেকেন্ড হারভেস্টিং। তো সেকেন্ড হারভেস্টিং হলে আমি যেখানে বড় বড় গাছ, যে সমস্ত বড় বড় পাতা আছে সেই সমস্তগুলোকে তুলে নিচ্ছি। শেকড় থেকে তুলছি না, কারণ উপর থেকেই তুলছি, কারণ এইখান থেকে কিন্তু আবার নতুন নতুন কিন্তু পাতা, নতুন নতুন কিন্তু ব্রাঞ্চেস বের হবে, আনলিমিটেড বেরোতেই থাকবে, বেরোতেই থাকবে। তো আপনারা যখনই ধনে পাতা এরকম হারভেস্টিং করবেন, অবশ্যই এই প্রসেসে হারভেস্টিং করবেন। কাঁচি নেবেন আর উপর থেকে খাচ 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 করে কাটা শুরু করবেন। তো খুব ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন। মিনিমাম মাসের মধ্যে আপনারা 2বার তো হারভেস্টিং করতেই পারবেন চোখ মুছে। আর এই ধনে পাতার মধ্যে আমি কি খাওয়ার ব্যবহার করি সেটাও বলে দিচ্ছি। ধনে পাতার মধ্যে কিন্তু আমি সরাসরি একটা অর্গ্যানিক খাওয়ার ব্যবহার করেছি। যখনই গাছটা অল্প বড় হয়েছে তার পরবর্তীতে আমি কিন্তু কলার খোসা লিকুইড ফার্টিলাইজারটা আমি গাছের মধ্যে ব্যবহার করেছি, এবং গাছের মধ্যে স্প্রে করেছি। তা আপনারা এরকম ধনে পাতার মধ্যে তো সরাসরি কোনো সার ব্যবহার করা যায় না, যে সমস্ত বুশি গাছের মধ্যে আপনারা স্প্রের মাধ্যমে ব্যবহার করবেন, অটোমেটিক গাছের জলগুলো গাছের শেকড়ে গিয়ে পৌঁছাবে, এবং গাছের পাতাও কিন্তু হেলদি থাকবে। পটাশিয়াম ফসফরাস যদি গাছের মধ্যে থাকে তাহলে অবশ্যই গাছ ভালো রেজাল্ট আমাদেরকে দেবে। তো এখানে দেখেন অলরেডি কিছু কিছু ধনেপাতা হারভেস্ট করে ফেলেছি। এবার চলুন আরেকটা জিনিস হারভেস্ট করি শাকের জন্য। তো এই হলো ধনেপাতা হারভেস্টিং শেষ, আর এইটা এখন হারভেস্ট করব। এটা হলো রসুনের পাতা। ভালো করে কিন্তু আপনারা যে সমস্ত ভেজিটেবলসে দেবেন, যে সমস্ত সবজিতে দেবেন, সেই সবজিতে কিন্তু ভালো একটা গাঢ় ফ্লেভার আসবে।
তো রসুনের শাকও কিন্তু খুবই ভালো আমাদের বডির জন্য, হেলথের জন্য। আর পাতাগুলোকে কিন্তু অলরেডি হারভেস্ট করতে থাকবেন, বাট রসুন কিন্তু নিচে এখন সরাসরি হবে না, আপনারা প্রায় মার্চ বা এপ্রিল বা জুনের মধ্যে হারভেস্ট করতে পারবেন রসুন। আর এটা মাটির নিচে হয়, তো মাটির নিচে কিন্তু রসুন হতে সময় লাগে, টাইম লাগে। তো এখানে কিন্তু আমি এক এক রসুনের কোয়া নিয়ে কিন্তু লাগিয়ে দিয়েছিলাম, বেশ সুন্দর গাছ উঠে গেছে। আর বেশ হারভেস্টিং করতে থাকবো, আর এখানে কিন্তু রসুনের ডালগুলো আবার বেরোতে থাকবে। তো এখানে দেখেন 4 নম্বর হারভেস্টিংয়ে এসেছি। তো এটা হারভেস্টিং করব না, এটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। প্রচণ্ড বড় আমার কাছে লেবু গাছ আছে এবং গন্ধরাজ লেবু, ভীষণ সুন্দর সেন্ট। আর এখানে কিন্তু অলরেডি কুড়িও আসছে, ফুলও ধরছে, খুব ভালো কিন্তু লেবুটি গোল গোল সাইজের ধরে। আর এই যে দেখেন, এটা হলো পুঁই শাক, এটা আপনারা হয়তো অনেকে চিনেন, খুব ভালো কিন্তু আমরা সরাসরি মার্কেটিং যখন করতে যাই তখন এই সমস্ত শাক দেখতে পাই। বাট বাড়িতে যদি এই সমস্ত শাক হয়ে থাকে তাহলে তো সেটার আনন্দই আলাদা, কারণ এই শাকের পাতার বড়াও খাওয়া যায়, পাতার চচ্চড়ি এবং ডালের চচ্চড়িও খাওয়া যায়, খুব ভালো কিন্তু। তো এখানে দেখেন আমি সমস্ত পাতাগুলোকে তুলে নিচ্ছি, হারভেস্টিং করে নিচ্ছি। তো খুব সুন্দর কিন্তু, বাট এখান দিয়ে বীজ থেকেও কিন্তু আপনারা গাছটাকে লাগাতে পারেন। অটোমেটিক কিন্তু বীজগুলো গাছ থেকে হয়ে পড়ে পড়ে যায় এবং সেখান থেকে কিন্তু অটোমেটিক কিন্তু চারা বেরোতেই থাকবে অগণিত, আপনারা গুণে শেষ করতে পারবেন না। আর লাস্টে কিন্তু আমার কাছে কিন্তু পুঁই শাক এত এত মাত্রায় হয়েছে, সেটার ক্লিপিং নেই, না হলে অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতাম। এই সমস্ত যে ওয়াটার ট্যাঙ্কটা দেখছেন সমস্তর মধ্যে কিন্তু ভরে গেছিল। তো এখন দেখেন আর একটা জিনিস হারভেস্টিং করছি, লঙ্কা গাছ, কারণ এই লঙ্কা অলরেডি আমার বাগানে আছে, 2 বছর হয়ে গেছে। তো লঙ্কা হয়েই যাচ্ছে, হারভেস্টিং করেই যাচ্ছি। বাট শেষে কিন্তু আপনাদেরকে আমি একটা জিনিস শেয়ার করব, যে কি এমন জিনিস আমি গাছের মধ্যে দিয়ে থাকি, যে কারণে আমার গাছের মধ্যে সমস্ত ভেজিটেবলস ফুলে কিন্তু ভরা। এখানে দেখেন অলরেডি হারভেস্টিং কিছু করে নিয়েছি, বেশ সুন্দর। আর এই যে দেখেন বেগুন, তো এখানে কিন্তু দেখছি কোনটা বেগুন বড় হয়েছে, যেটা বড় হবে সেটা হারভেস্টিং করে দেবো। আর এখানে কিন্তু অগণিত কুড়ি এগিয়ে আছে। তো বেগুন গাছের মধ্যে কিছু কিছু ঘরোয়া জিনিসও দিতে হয় এবং কিছু মার্কেট জিনিসও দিতে হয় বেগুন গাছের মধ্যে, যাতে গাছটা প্রচণ্ড নিউট্রিশন পায়। তো গাছের মধ্যে যদি প্রচণ্ড রকমের নিউট্রিশন, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম দিতে পারি তাহলে অবশ্যই গাছ আমাদেরকে ভালো রেজাল্ট দেবে। তো বন্ধুরা, এখন অবধি আপনারা যা সব দেখেছেন, বেগুন আমি আপনাদেরকে বলেছি অলরেডি, বেগুন কিন্তু বীজ থেকেই তৈরি করেছি। তো যত সমস্ত বীজ থেকে আমি কিন্তু তৈরি করেছি, একটা বীজও কিন্তু আমি কিনে নিই, সমস্ত আমার গার্ডেনের বীজই। তো এখানে দেখেন গোলাপ ফুলের সিজন, ফুলও কিন্তু অগণিত অসাধারণ ফুটে আছে, দেখতে অপূর্ব লাগছে। তো আপনারা এই সময়ের মধ্যে গোলাপ গাছ এনে প্রতিস্থাপন করবেন এবং খুব ভালো কিন্তু ফলাফল পাবেন। বাগানে যদি একটা গোলাপ গাছ থাকে তাহলে সেটার ফোটার পর আনন্দটাই আলাদা। এখানে কিন্তু অনেক ভ্যারাইটিস ফুল ফুটে আছে। আর এখানে দেখেন অপরাজিতা গাছ, বাট এখন কিন্তু অপরাজিতা সঠিক পরিচর্যা করার সময় নয়। অপরাজিতা গাছকে কিন্তু আমাদেরকে বাঁচানোর ইন্টেনশন রাখতে হবে। আর যত সমস্ত খাবার আমাদের এই সময় অপরাজিতা গাছকে প্রদান করতে হবে, সমস্ত কিন্তু অর্গ্যানিক খাবার ব্যবহার করতে হবে, যাতে আমরা গাছকে বাঁচিয়ে তুলতে পারি, আগামী গরমের মধ্যে যাতে ভরে ভরে ফুল যাতে পেতে পারি। কারণ এই সময় অপরাজিতা গাছ কিন্তু ডরমেন্সিতে থাকবে, আপনারা একদমই ডিস্টার্ব করবেন না। আর এখানে দেখেন কারি পাতা, তো এখানে অল্প পরিমাণ মতন কারি পাতাও নিয়ে নেব। আর এখানে কিন্তু লঙ্কা অলরেডি এগিয়ে আছে, পেকে আছে। পাকা লঙ্কাগুলোকে যদি আমি বীজ বের করে যদি ফেলে দিই তো এখানে কিন্তু গাছ হয়ে আসবে। তো বন্ধুরা, কারি পাতা পরিচর্যাও কিন্তু একই। তো সমস্ত সবজির মধ্যে আমি একটা জিনিসই ব্যবহার করি, লিকুইড ফার্টিলাইজারটা আমি বেশি ব্যবহার করি, সেটা হলো মাইক্রো নিউট্রিশন। যত সমস্ত কিচেন ওয়েস্ট আছে সমস্তগুলোকে আপনারা ডাইলিউট করে ভিজিয়ে রেখে দেবেন 1-2 সপ্তাহ অবধি। তারপর সেই জলটা কিন্তু ভালো করে প্রত্যেকটি গাছের মধ্যে ডাইলিউট করে করে দেবেন। আর এখানে কিন্তু বেগুনগুলো আছে, এগুলো কিন্তু বীজ তৈরি করার জন্য রেখে দিয়েছি। শুকনো হওয়ার পর কিন্তু অটোমেটিক বীজ আমরা পেয়ে যাব। তারপরে আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু গাছ আবার তৈরি করতে পারবো। আর এখানে অলরেডি সেই রঙের মরিচ আছে,
ভুজ্জলকিয়া রয়েছে, খুব ভালো কিন্তু এই মরিচগুলো, প্রচণ্ড ঝাল। তো বন্ধুরা চলুন, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের ঘোরা টোটকাই শেয়ার করে থাকি, আপনাদেরকে 1 টাকাও খরচা হতে দিই না। তো অল্প আমাকে সাপোর্ট করবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। তো আজকের জন্য এই হলো হারভেস্টিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শিগগিরই।